বহু মানুষ আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন সোনপুরি আমের সঠিক চারা কোথায় পাবো। এই যে কেশর, এ নিয়ে নতুন করে হয়তো কোনো মানুষকে বলতে হবে না। যদি আলফানসোকে সব থেকে শ্রেষ্ঠ আম ধরা হয়, কেশর হলো দ্বিতীয়। একদম যা দেখাবো সব গোড়াই গ্রাফটিং। তো গ্রো ব্যাগে বিক্রি হচ্ছে, এরকমটা আমি হয়তো কোথাও দেখিনি। এটা মালয়েশিয়ান গ্রিন, মালয়েশিয়ান গ্রিন। এটা কি অল্প দিনে ফল আসবে? কাঁদি এসে গিয়েছে, কাঁদি এসে গেছে। এটা সুইট লুবি। সুইট লুবি, আচ্ছা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। রয়েছি শাবনূর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে। আজকের ভিডিওতে আমরা শাবনূর নার্সারির সেরা কিছু কালেকশন, একদম নতুন কিছু কালেকশন আপডেট দেব। সেরা কিছু আম রয়েছে, সেরা নারকেল এবং সেরা কিছু ফলের গাছ দেখাবো। তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছেন? দাদা, আপনার সম্পূর্ণ নাম আর নার্সারির নাম, অ্যাড্রেসটা একটু জানাবেন। আমার নাম সাইফুদ্দিন শেখ, আর আমার ফোন নাম্বার হলো 867082122034। আচ্ছা, অ্যাড্রেসটা বলুন। আর অ্যাড্রেসটা হলো পাথরঘাটা ব্যাংক, উত্তর 24 পরগনা। আপনার মানে ট্রেন ধরলে আপনার গুমা স্টেশনে নামতে হবে, মানে শিয়ালদা দিয়ে আসলে আপনার বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল, হাবড়া লোকাল এইগুলো ধরতে হবে, বা বনগা দিয়ে আসলেও আপনার নামতে হবে গুমা স্টেশনে। ওইখান থেকে চাকলাগামী টোটো ধরে পাথরঘাটা ব্যাংক বলতে হবে। আর আজকের ভিডিওতে আমরা গতানুগতিক গাছগুলো দেখাবো না, একদম নতুন কালেকশন যেগুলো এসছে সেগুলোই মেনলি দেখাবো। আর যে পুরনো ভ্যারাইটিগুলোর আম বলুন, লেবু বলুন, সমস্ত কিছুই কিন্তু থাকবে। তার সাথে নতুন আপডেটটা চলুন একটু দেখে নিই। আজকের ভিডিওটা আমরা শুরুই করছি অসাধারণ একটি আমের ভ্যারাইটি দিয়ে। দাদা, কি জাত এটা? এটা সোনপুরি। সোনপুরি। বহু মানুষ আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন সোনপুরি আমের সঠিক চারা কোথায় পাবো। এই যে দাদা, চারাগুলো হাইটে তো বেশ বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে থেকে ওইগুলো আরো বেশি বড়। আরো বড়, এইগুলো আরো বড়, সব সোনপুরি। সব সোনপুরি। প্রচুর চারা রয়েছে, তাই না? প্রচুর বলতে মোটা প্যাকেটে আছে তো দেখে মনে করবে অনেকে যে অনেক চারা, কিন্তু তাহলেও 400-রও বেশি আছে। আচ্ছা দাদা, পাইকারি দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এসে নিতে হবে, তাই তো? হ্যাঁ, যাই হোক এসে নিতে হবে। আচ্ছা, অনলাইন সার্ভিস কি আছে? তাহলে চারা নিতে হলে এসে নিতে হবে। আচ্ছা, আপনার ফোন নাম্বার? ফোন নাম্বার হলো 8670212034। সোনপুরি আম খেতে খুব ভালো, আপনার চারার কোয়ালিটিও খুব ভালো। দাম কেমন রাখছেন এগুলো? এগুলো 750 টাকা করে। 750 টাকায় এই বড় সোনপুরির চারা, তাই তো? বড় সোনপুরি, এবং এর সব নিয়ম দেখুন, সব যতগুলো বাইরের থেকে আসে না, এদের সব কিন্তু এই কলম দাদা। আচ্ছা, একদম গোড়াই কলম। হ্যাঁ, তার কারণে একটু দামও বেশি থাকে অবশ্য। আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখেছি রুট স্টকটা 2 হাত লম্বা, তারপরে গ্রাফটিং হয়তো সামান্য একটু, কিন্তু এখানে যতটুকু দেখছেন ততটুকুই হলো অরিজিনাল গাছটাই। আচ্ছা, তারপর এদিকে আসবো। দাদা, এটা কি ভ্যারাইটি আছে এগুলো? এইটা আছে দাদা বাগানপল্লী। বাগানপল্লী আর একটা বিখ্যাত আম, ইন্ডিয়ান আম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং সাউথ ইন্ডিয়ায় ভীষণ বিখ্যাত এটা। একদম একদম। আচ্ছা, এটার কেমন রাখছেন দাম? 300 টাকা। 300 টাকায় বাগানপল্লী। 300 টাকা বাগান। দাদা, কি আমের জাত এটা? দাদা, এইটা হলো পান্ডুরি ম্যাঙ্গো। আচ্ছা, পান্ডুরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন রাখছেন দাম এটা? 450, এই 400 টাকা করে। 400 টাকা। আচ্ছা, তারপরের এইটা বিশেষত্ব একটু আপনি আচ্ছা বলুন বলুন। এটা খুবই মিষ্টি আম। আচ্ছা, এবং আর্লি ফ্রুট, মানে 31-32 কিন্তু এইরকম ব্রিক্সের মিষ্টতা থাকে। আচ্ছা, টিএসএস। আচ্ছা, এটা এবং লেট ভ্যারাইটি নয় এটা? না, এবং আর্লি ভ্যারাইটি দেখাচ্ছে, অনেক লেট ভ্যারাইটির কারণে না দেখাচ্ছে আমাদের অম্রপালি। হ্যাঁ, পোকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেট ভ্যারাইটির কারণে পোকা হয়ে যায়, আর কিন্তু আর্লি ভ্যারাইটি আছে। এবং আমাদের ওয়েদারে আমি যতটুকু আম সম্বন্ধে বুঝি, মিড ভ্যারাইটি এবং আর্লি ভ্যারাইটি সবথেকে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের এখানে বৃষ্টিটা আর্লি আসে, সব পিন পোকা লেগে যায়। সব পিন পোকা, মানে শেষ পর্যন্ত খাওয়া অসম্ভব হয়ে যায়। কিন্তু এটা শুধু মিষ্টতা কিন্তু, হ্যাঁ, যারা খুব মিষ্টি পছন্দ করে তারা এই পান্ডুরি ম্যাঙ্গোটা নিতে পারে। রাখছেন দাম 400। 400। আচ্ছা, তারপরে এটা কি ভ্যারাইটি? সেম ভ্যারাইটি। আচ্ছা, পান্ডুরি। আমরা এগিয়ে যাই। এটা কি আমের জাত? এটা কেশর। এ নিয়ে নতুন করে হয়তো কোনো মানুষকে বলতে হবে না। যদি আলফানসোকে সব থেকে শ্রেষ্ঠ আম ধরা হয়, কেশর হলো দ্বিতীয়। একদম। সারা পৃথিবী বিখ্যাত, এবং অবশ্যই ভারতের গুজরাটে প্রচুর চাষ হয়। আচ্ছা, কেমন রাখছেন দাম কেশর? 350। 350। চারার কোয়ালিটিগুলো দেখাই। এই দেখুন দাদা, আগেই বলেছেন যা দেখাবো সব গোড়াই গ্রাফটিং। হ্যাঁ, সব গোড়াই গ্রাফটিং, একদম গোড়াই গ্রাফটিং। আর দেখুন দাদা, একটু পাশে দাঁড়ান, তাহলে হাইটটা বোঝা যাবে। সুন্দর।
সব এটা চারা যে একই হাইট তা না, একটু কম বেশি আছে, ঠিক আছে। 5 ফুট 5.5 ফুট রয়েছে, কোনোটা 6 ফুট। কিন্তু প্রত্যেক চারাগুলো দাদা 6 কেজি করে ওয়েট রয়েছে, 6 কেজি। হ্যাঁ 6 কেজি বড় প্যাকেটে। বড় প্যাকেট। আচ্ছা, দাম রাখছেন 350, তাই তো? 350। এবং দর্শক বন্ধুদের বলবো কেশরটা কালেকশনে অবশ্যই রাখবেন। এখন আরেকটা ভ্যারাইটি আছে দাদা, দেখি। ভালো ভ্যারাইটি সেটা। দাদা এটা কি আমের জাত? এটা ওই সেই হাপুস ম্যাঙ্গো যেটা বলা হয়। আচ্ছা, আলফানসো। আলফানসো, হিসাব মতো আলফানসো। এটা কেমন রাখছেন দাম? এ 400। 400। এবং এবং সবই ওই একই ওয়েটের গাছ হবে, ওই রকম পুরো। আচ্ছা, গোড়ায় গ্রাফটিং, তাই তো? সব গোড়ায়। এবং গাছগুলোর যথেষ্ট মোটা। একদম। আর আলফানসো কেশর আমাদের এখানে রেজাল্ট আসছে, তাই না? হ্যাঁ, আলফানসোর কিন্তু একটু ফল কম। আচ্ছা কেশরের মোটামুটি ভালো, কিন্তু এর কিন্তু একটু ফল কম হয়। আচ্ছা, এটা স্বীকার করতে হবে। আচ্ছা, এগুলো সবই কি এগুলো সোনপুরি? একজন বেছে রেখে দিয়ে গেছে সোনপুরি। আচ্ছা, সবই তো ম্যাক্সিমামটা পাইকারি যায়, তাই তো? হ্যাঁ, দুটোই হয়। আর দুটোই যে পাইকারিটাই হয় শুধু তা না, দুটোই হয়। ঠিক আছে। দাদা এটা কি গাছ? এটা ওই NMK 1 আতা। আতা। আচ্ছা, এটা সিডলেস বলে, কিন্তু দেখাচ্ছে 50টা কোয়ার মধ্যে না, ওর যে কোয়া থাকে ওর মধ্যে দেখবেন 25টায় দানা থাকে, কিন্তু আচ্ছা। খেতে খুব সুস্বাদু। সিটটা কম থাকবে, সিটটা তবে কম। একেবারে সিট থাকবে না সেটা নয়। ওটাও কিন্তু খুব টেস্ট এবং বড় বড় সাইজ থাকে, আর এই ফলের সাইজও খুব বড়। MMK 1 আতা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটা রেড আতা। রেড আতা। আচ্ছা, কেমন রাখছেন দাম এগুলোর? এগুলো 200 টাকা। 200 টাকা, তাই তো? আচ্ছা, 200 টাকা এগুলো। আচ্ছা, এইটা শুধু একটু দামি আছে দাদা, এটা 4 কেজি পাইনাপেল। এটা এক্ষুনি মানে রিটেলদের না নেওয়াই ভালো দাদা। 4 কেজি পাইনাপেল। আচ্ছা, অনেক বড় বড় হবে। 4 কেজি ওজন একটা। 4 কেজি ওজন, বাহ। আচ্ছা, তারপরে কাজু দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো কেমন দাম কাজুর? ও 120 টাকা। 120 টাকা। এইটা হলো PK1 নোজনে, যেটা অল টাইম। আচ্ছা, সজনে না নাজনে, তাই তো? হ্যাঁ। নাজনে। আচ্ছা, এটা বৈশিষ্ট্য সম্বন্ধে যদি একটু বলেন। এটা অল টাইম হয় এবং এটা চাষিদের জন্য বেস্ট, চাষিদের চাষ জন্য করার জন্যই বেস্ট। যারা আচ্ছা। চাষ করতে চাই ওনারা যেন এই ভ্যারাইটিটা অবশ্যই দাদা লাগায়। এটা সারা বছর হচ্ছে? সারা বছর প্রুনিং এর ব্যাপার থাকে। আচ্ছা। গাছ যেরকম কাটবে, দেখাচ্ছি কি আমি 2 মাস পরে ফল নেবো কি 3 মাস পরে, এখন আমি গাছ ডাল কাটবো। আচ্ছা, যে প্রুনিং করার পরে নতুন যে ডালগুলো বেরোবে সেই ওর ডাল থেকেই থেকে ফুল ফুল আসবে, চলে আসবে। তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই হলো তাহলে প্রুনিংটা খুব ইম্পর্টেন্ট। প্রুনিংটাই মেন। আচ্ছা, কেমন রাখছেন দাম? এগুলোর দাম আছে, এগুলো 50 টাকা করে। 50 টাকা। যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চাইছে এটা করতে পারে। হ্যাঁ, একদম নিঃসন্দেহ করতে পারে। আর এই গাড়ি থেকে এসে ঝাড়খণ্ডের পাতাগুলো এরকম, আচ্ছা, আবার সপ্তাহখানিকের মধ্যে ঠিক হয়ে যাবে। এত বড় নারকেলের গাছ এরকম বড় গ্রো ব্যাগে বিক্রি হচ্ছে, এরকমটা আমি হয়তো কোথাও দেখিনি। দাদার নার্সারিতে এসে প্রথম দেখলাম। দাদা কি জাত এটা? এটা মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। এটা কি অল্প দিনে ফল আসবে? এগুলোর বয়স কিন্তু 3 বছরই হয়েছে। 3 বছর। আমরা ওই যে ফল দেখতে পাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, এইসব সব গাছগুলোই মানে সব কাঁদি এসে গিয়েছে। কাঁদি এসে গেছে। আচ্ছা দাদা, এত বড় গাছ তো সবার পক্ষে নেওয়া সম্ভব নয়। যদি ছোট চারা নিতে চাই সম্ভব দেওয়া যাবে? ছোট চারা আছে, তাহলে সেম জাতি হবে? একদম সেম জাতি। এইগুলো প্রমাণ সাপেক্ষে রাখতে হয় এবং 2-1 জনের বুকিং আমি নিয়ে রেখেছি। আচ্ছা, তাহলে চলুন ছোট গাছগুলো দেখি। একদম। এটা দাদা মালয়েশিয়ান গ্রিন। মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা, যার বড় গাছ একটু আগে দেখলাম আমরা। তাহলে এগুলো মোটামুটি যত্ন ঠিকঠাক করলে 3.5-4 বছরে ফল আসবে? আমাদের 4 বছর ধরা হোক। আচ্ছা, কিন্তু নারকেলের সাইজগুলোও ভালো দাদা, দেখুন ভালো সাইজ আছে কিন্তু এই নারকেলের বড় বড় সাইজগুলো। সাইজ আছে। হ্যাঁ, অনেকজন দেখাচ্ছে গঙ্গাবর্ধন সত্যিই যেটা পুরনো ভ্যারাইটি আছে, ও সত্যিই কিন্তু দ্রুত ফল দেয়, কিন্তু ফলের সাইজটা কি মানে ছোট থাকে। মালয়েশিয়ান গ্রিনের সেই তুলনায় কিন্তু অনেক বড় ফল। ফলের সাইজ বড় হবে এবং আর্লি ফ্রুট আসবে। হ্যাঁ। তাই না? আর্লি ফ্রুট, ওই গাছগুলো বেশি দিন বয়স হয়নি অবশ্যই। তো গ্রো ব্যাগে যদি এরকম রেজাল্ট দেয়, মাটিতে যদি ভালো যত্ন করা যায় আরো ভালো রেজাল্ট দেবে। হ্যাঁ, মাটিতে রেজাল্ট ভালো দেবে, কিন্তু গ্রো ব্যাগে কিন্তু ফলটা একটু দ্রুত দেয়, মাটিতে একটু লেট করবেই। আচ্ছা দাদা, কেমন রাখছেন দাম ছোট চারার? 450 টাকা দাদা। 450 টাকা। দাদা সাদা চন্দন, তাই তো? সাদা চন্দন দাদা। আচ্ছা, একটু দাদা এগুলো সাদা চন্দন, তাই তো? একদম। এবং বড় গাছ, বড় প্যাকেটের। সব এরকম। এগুলো তাও 5 কেজি ওয়েট আছে দাদা। 5 কেজি ওয়েট। 5 কেজি ওয়েট আছে। এবং হাইটও প্রায় 4.5 ফুট 5 ফুট, তাই না? হ্যাঁ। আচ্ছা, কেমন রাখছেন দাম এগুলো? 200 টাকা। 200 টাকায় সাদা চন্দন। আচ্ছা, লাল চন্দন থাকছে? হ্যাঁ, লাল চন্দন। চলুন দেখি। লাল চন্দনের অনেক স্টক দাদা। এটা বর্তমানে সাবনুর অ্যান্ড প্ল্যান্ট নার্সারিতে চন্দনের প্রচুর কালেকশন রয়েছে। এই দেখুন, প্রচুর কোয়ান্টিটি রয়েছে। আচ্ছা, কেমন রাখছেন দাম?
ওদের 200 টাকা করে এগুলো। 200 টাকায় বড় গাছ। হ্যাঁ বড় গাছ তো, এই যে অনেকে বড় গাছ খোঁজ করেন, মানে 5.5 ফুট হাইট তো হয়ে যায়। এবং আমি বলবো চন্দন গাছ লাগালে একটু বড় গাছ লাগাবেন, কারণ ইনিশিয়াল স্টেজে চন্দন অনেক সময় মরে যায়, কিন্তু এরকম বড় চারা কিন্তু কাটবে না, বড় চারা কি বলেন? কাটবে না, তাই চন্দন লাগালে একটু বড় চারা একটু লাগালে বড় চারা ভালো। লাগা, হয়তো একটু দামে বেশি, কিন্তু 200 টাকা সেই তুলনায় এবার অনেকটা কম দামে এসছে। হ্যাঁ, অনেক স্টেবল চারা এগুলো, তাই না? হ্যাঁ একদম পারফেক্ট চারা। দেখুন Perfect দাদা চারা। এদের একটা গ্লেজি আলাদা দাদা। আচ্ছা ঠিক আছে, প্রচুর আছে দাদা। এগুলো দাদা, এগুলো ব্লুবেরি। ব্লুবেরি। হ্যাঁ। আচ্ছা, এরও অনেক গাছই বর্তমানে রয়েছে। হুম হুম। আচ্ছা, কেমন রাখছেন দাম এগুলো? দাদা, এর দামটা একটু বেশিতে এসছে এবারে। এটা মানে এখন মার্কেটে নট অ্যাভেলেবেল, এর কারণেই হয়তো হতে পারে, যার কারণে এর দামটা একটু বেশি এসছে। এগুলো 270 টাকা করে দিতে হবে। 270 টাকা। দাদা এগুলো অলিভ বা জয়তুন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অলিভ অয়েল যেটা বলা হয় সেইটাই। বড় গাছ, তাই তো এগুলো? হ্যাঁ এগুলো বড় গাছ। কেমন রাখছেন দাম এগুলো? 400 টাকা করে দাদা এগুলো। 400 টাকা। আর এক ঝলকে একটু দেখাবো দাদা, একদম রেডি প্ল্যান্ট, হ্যাঁ ওগুলো রেড কিং। রেড কিং পেয়ারার বড় গাছ, সব ফল ধরে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে যাই, এক ঝলকে একটু দেখাই, এই যে কি পরিমাণ ফলন হয়েছে দেখুন। যারা রেডি এরকম রেড কিং এর গাছ চাইছেন পেতে পারে। হ্যাঁ অনেক ভ্যারাইটি, নতুন নতুন প্রচুর ভ্যারাইটি আছে দাদা ওইদিকে। আচ্ছা, সব রেডি প্ল্যান্ট থাকছে সব। হ্যাঁ, পিছনে একটু যদি রেডি লেবুর গাছ চাই তাও পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিতে পারবেন। আচ্ছা, ওই মালবেরি থেকে শুরু করে কামরাঙা, সব আছে। ফুলটুল সবই আছে। যারা লেবুর এরকম ফল ধরা গাছ চাইছেন, রেডি প্ল্যান্ট চাইছেন, সব পাবে। দাদা কি কি জাত থাকছে এখানে? দাদা লেবুর মাদার প্ল্যান্টের মধ্যে গেলে অনেকগুলো ভ্যারাইটি পাবে। আচ্ছা, মাদার প্ল্যান্টের মধ্যে গেলে অনেকগুলো ভ্যারাইটি, যেমন একটু যদি বলেন। মধ্যে এইখানে ব্লাডেড মালটা, সাউথ আফ্রিকান অরেঞ্জ, ভ্যালেন্সিয়ার কিছু ভ্যারাইটি, এগুলো সব থাকছে, তাই তো? এবং এরকম ফল ধরা গাছ সব। আচ্ছা, যারা নেবে তারা আপনার সাথে একটু যোগাযোগ করুন। এগুলো সব হচ্ছে আপনার ফলধারা পেয়ে যাবে। ফল ধরা ব্লাড মালটা মধ্যে কালার আসছে। হ্যাঁ হ্যাঁ, মধ্যে কালারও আসছে, খেতেও দারুণ। খেতেও দারুণ। আচ্ছা, এরকম ফল ধরা গাছ রয়েছে সব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন যাতে যোগাযোগ করতে পারে মানুষ। ফোন নাম্বার 8670212034। আচ্ছা, এসে নিতে হবে, তাই তো গাছ? হ্যাঁ এসে নিতে হবে। যারা একদম রেডি প্ল্যান্ট চাইছেন ফল ধরে থাকবে এরকম গাছ নিতে, অবশ্যই শাবনূর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে আসবেন। এ সময় প্রচুর গাছের কালেকশন রয়েছে, সেটা বিক্রমরাঙা কত সুন্দর ধরে রয়েছে দেখুন, সাথে এরকম কুল সব ফুল চলে এসছে, এরকম বিভিন্ন জাতের পেয়ারা থাকছে, সবেদা থাকছে, তাই তো দাদা? সব হয়তো আমরা ভিডিওতে একে একে দেখালাম না, আপনাদেরকে বলবো একবার নার্সারি ভিজিট করতে। হ্যাঁ এখনো অনেক ভ্যারাইটি আছে, আপনারা এসে অবশ্যই দেখুন দাদা। আচ্ছা দাদা, আর লোকেশনটা আরেকবার বলুন। লোকেশন হলো, এটা হলো চাকলা মন্দিরের থেকে 1-1.5 কিলোমিটার আগে পড়বে পাথরঘাটা ব্যাংক, মানে আমাদের স্টেশন পড়বে গুমা স্টেশন। আপনি যেদিক দিয়ে বনগা দিয়ে আসুন কি শিয়ালদা দিয়ে আসুন, গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশন থেকে যে কোনো অটো টোটো ধরে চাকলা মন্দির? না, হ্যাঁ টোটো, মানে টোটোই পাবেন আপনি, শুধু মন্দিরগামী, চাকলা মন্দিরগামী টোটো ধরে পাথরঘাটা ব্যাংক বলতে, একদম রাস্তার পাশে। একদম রাস্তার পাশে। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। 8670212034। দাদা এটা কি ফলের গাছ? এটা সুইট লুবি। সুইট লুবি। আচ্ছা, ফল দেখতে পাচ্ছি, আবার উপরে ফুল দেখতে পাচ্ছি, অল টাইম নাকি? অল টাইম। আচ্ছা, গাছের গ্রোথও তো খুব সুন্দর। হ্যাঁ খুব, মানে একমাত্র হিসাব মতো যে গাছটা বাদ পড়ে আমি সেইগুলোই লাগিয়ে দিই। আচ্ছা, তাতে এত সুন্দর গ্রোথ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর দাদা এর সম্বন্ধে যদি একটু বলেন, খেতে কেমন এই ফলটা? দাদা এই চেরিরই একটা ভ্যারাইটি, খুব সুন্দর টেস্ট, বালি টেস্ট পাবেন, যেটা আমরা বাংলায় বলি বালি টেস্ট। আচ্ছা, ঠিক আছে, ঠিক সেই রকম টেস্ট। আর রেড কালারের হবে, একদম টকটকে লাল হবে। যদি মনে করেন এর একটা ভিডিও ক্লিপ লাগবে আমি দিতে পারবো। আচ্ছা, আপনি একটা ভিডিও ক্লিপ আমাকে দেবেন, আমি স্ক্রিনে অ্যাড করে দেবো। হুম। আচ্ছা, এ চারা কি থাকছে? হ্যাঁ অল্প কিছু আছে দাদা, একটু দামি চারা ওই। আচ্ছা, আর যদি এরকম গাছ চাই পাবে মানুষ? না আর সেটা নেই, এই একটাই, এতে যা ফল হয় আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করি। আচ্ছা, লোকজন আসে, তাহলে ছোট চারা পাবে? ছোট চারা পাবে, তাও বেশ যথেষ্ট বড়। আচ্ছা দাদা, কি ফলের গাছ এটা? দাদা এটা কি আমরা বলি রামফল, আচ্ছা। এক জায়গায় এক এক রকম নাম বলে। আচ্ছা, আতার মতোই কি হবে? হ্যাঁ হ্যাঁ, রেড যেরকম আমাদের লাল আতা হয়, আচ্ছা, এরকম লাল আতা, এর ফলের কালার হলো লাল। লাল হবে ফলের গাছ, হ্যাঁ, খেতেও আতার মতন? খেতেও আতার মতো সুন্দর টেস্টের। আচ্ছা, তাহলে এগুলো আমাদের এখানে লাগানো যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অনেক প্রমাণ আছে এর। আর সুন্দর সেই আমাদের নোনার ভ্যারাইটি থাকতো না আগে, মানে গ্রাম অঞ্চলে বলতো না যে নোনা, সেই ভ্যারাইটি হিসাব মতো এখন তো আর দেখা যায় না। আচ্ছা, এগুলো কি দাদা গ্রাফটেড? লাল কালার। হ্যাঁ গ্রাফটেড তো? সব গ্রাফটেড দাদা। আচ্ছা, একটু কাছ থেকে দেখাই, এই যে
এগুলো সব গ্রাফটিংয়ের গাছ। একদম একদম। আচ্ছা, অনেক কোয়ান্টিটিতেও এগুলোও রয়েছে। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা, আমরা আর ভিডিওটা লেন্দি করছি না। এই নার্সারিতে লেবুর প্রচুর কালেকশন পাবেন। রেড মালটা যেটা বর্তমানে সবাই চাইছেন, তার ফল ধরা গাছ এখানে পাবেন। সাথে লেবুর অন্যান্য ভ্যারাইটিগুলো, ভ্যালেন্সিয়া গোত্রের কিছু ভ্যারাইটিও আপনারা এই নার্সারিতে পাবেন। সাথে এরকম ফল ধরা লেবু গাছ তো থাকছেই, ফল ধরা পেয়ারা গাছ, জাবুটিকা বা সব কিছুই থাকছে। পুরনো ভ্যারাইটিগুলো অবশ্যই এখানে থাকবে। আপনাদেরকে বলবো নার্সারি ভিজিট করুন, করে আপনার পছন্দের গাছ আপনি পারচেস করতে পারেন। তবে এখানে কোরিয়ার সার্ভিসটা নেই, গাছ নিতে হলে এসে নিতে হবে। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও বেশি বেশি করে গাছ লাগান।